আপনি কি জানেন শীতে কিভাবে ঘুমালে শরীরে কোনো রোগ ব্যাধি হয় না? কি খেলে ঔষধ ছাড়া শরীরে দ্রুত রক্ত বাড়ে? মূলা শাক খেলে শরীরে কোন 100টি রোগ ভালো হয়? খাবার খাওয়ার সময় ফোন দেখলে কোন রোগ হয়? শরীরে কি কমে গেলে শীত বেশি লাগে? শীতে প্রতিদিন রাতে রুটি খেলে কি হয়? বন্ধুরা, এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন: শীতকালে ত্বকে কি ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বাড়ে? হ্যাঁ বন্ধুরা, শীতকালে ত্বকে মধু ও দুধের স্বর ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বাড়ে। প্রশ্ন: রাতে ভালো ঘুমের জন্য কোন খাবারটি সবচেয়ে উপকারী? উত্তর: রাতে ভালো ঘুমের জন্য দুধ সবচেয়ে বেশি উপকারী। প্রশ্ন: চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কোন জিনিসটি ব্যবহার করা উচিত? উত্তর: চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে নারকেল তেল ব্যবহার করা উচিত। প্রশ্ন: ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন চা বেশি উপকারী? উত্তর: ওজন নিয়ন্ত্রণে রাখতে সবুজ চা বা গ্রিন টি বেশি উপকারী। বন্ধু, তোমার কোন চা খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও। প্রশ্ন: চোখের নিচে ফোলাভাব কমাতে কোন উপাদান ব্যবহার করা উচিত? উত্তর: চোখের নিচে ফোলাভাব কমাতে বরফ ব্যবহার করা উচিত। প্রশ্ন: মাংস খাওয়ার পর কোন খাবারটি খেলে হজমের সমস্যা হয়? উত্তর: মাংস খাওয়ার পর দুধ খেলে হজমের সমস্যা হয়। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন: পায়ে তিল থাকা মানুষ কোন কাজটি বেশি করতে পারে? উত্তর: পায়ে তিল থাকা মানুষ বেশি হাঁটতে পারে। প্রশ্ন: খালি পেটে আনারস খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? উত্তর: খালি পেটে আনারস খেলে কৃমি রোগ দ্রুত ভালো হয়। প্রশ্ন: শীতে মূলা খেলে কোন রোগ ভালো হয়? উত্তর: শীতে মূলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রশ্ন: একসাথে কতগুলি কলা খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর: পরপর 480টি কলা খেলে শরীরে পটাশিয়ামের ওভারডোজের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন: বাতের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী? উত্তর: বাতের ব্যথার জন্য আখরোট সবচেয়ে উপকারী। প্রশ্ন: ফোঁড়া হলে ফোঁড়াতে কি লাগালে ফোঁড়া দ্রুত ভালো হয়ে যায়? উত্তর: ফোঁড়া হলে ফোঁড়াতে যষ্টি মধু লাগালে ফোঁড়া দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন: পেঁপে খাওয়ার পর কোন খাবার খাওয়া শরীরের জন্য বিপজ্জনক? উত্তর: পেঁপে খাওয়ার পর লেবু খাওয়া শরীরের জন্য বিপজ্জনক। প্রশ্ন: শীতকালে ফুলকপি খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? উত্তর: শীতকালে ফুলকপি খেলে হৃদরোগ ভালো হয়ে যায়। প্রশ্ন: শীতকালে গরম জলে স্নান করতে নেই কেন? উত্তর: এতে মাথার চুলের ক্ষতি হয়, শরীরের লোমকূপের ক্ষতি হয়, রাতে মানুষ দুঃস্বপ্ন বেশি দেখে, ঘুম কমে যায় এবং পেট গরম হয়। প্রশ্ন: পৃথিবীতে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি গাছ লাগায়? উত্তর: পৃথিবীর মধ্যে চীন দেশের মানুষ সবচেয়ে বেশি গাছ লাগায়। প্রশ্ন: নিয়মিত রাতের বেলা না ঘুমালে শরীরের কোন রোগ হয়? উত্তর: অলসতা, ঘুমের সমস্যা, মাথা ব্যথা ইত্যাদি। প্রশ্ন: কোন দেশের শিক্ষার হার সব থেকে বেশি? উত্তর: জাপান দেশের শিক্ষার হার সব থেকে বেশি, প্রায় 100%। প্রশ্ন: কোন প্রাণী তার বাচ্চাকে জন্মের পরে মদ খাওয়ায়? উত্তর: হাতির দুধে থাকে অ্যালকোহল, যা খেলে মদের মতোই নেশা হয়, তাই এটা বলা ভুল হবে না যে হাতি তার বাচ্চাকে দুধের মাধ্যমে অ্যালকোহল খাওয়ায়, কি তাই না? প্রশ্ন: অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত? উত্তর: অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য কলা খাওয়া উচিত। প্রশ্ন: বিয়ে বাড়িতে গেলে মেয়েদের শীত কম করে কেন? উত্তর: শীত আপনার আমার সবারই করে, কারো কম কারো বেশি। মেয়েরা বিয়ে বাড়িতে গিয়ে শীত সহ্য করে নেবে, কিন্তু শীতের পোশাক পরবে না, কি তাই না? প্রশ্ন: খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না? উত্তর: খালি পেটে রসুন খেলে হাই প্রেশার রোগটি হয় না।
প্রশ্ন, বেশিরভাগ বাড়ির ঘরের জানলা কেন উত্তর দক্ষিণ দিকে করা হয়? উত্তর, উত্তর এবং দক্ষিণ দিকে জানলা করলে ঘরে হাওয়া বাতাস বেশি পরিমাণে ঢোকে। প্রশ্ন, আয়নাতে আমাদের আসলের থেকে কত গুণ বেশি সুন্দর দেখায়? উত্তর, আয়নাতে আমাদের আসলের থেকে 6 থেকে 9 গুণ বেশি সুন্দর দেখায়। প্রশ্ন, লাল শাক খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? উত্তর, লাল শাক খেলে শরীরে বিভিন্ন রোগ ভালো হয়, তার মধ্যে প্রধান কয়েকটি হলো ক্যান্সার, রক্তশূন্যতা ইত্যাদি। প্রশ্ন, কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়? উত্তর, খেজুরের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। প্রশ্ন, কি খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয়? উত্তর, রাতে ভেজানো কিশমিশ সকালে খেলে শরীরের রক্তের ঘাটতি পূরণ হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রশ্ন, কোন দেশের মুরগি নীল রঙের ডিম পাড়ে? উত্তর, চিলি দেশের মুরগি নীল রঙের ডিম পাড়ে। প্রশ্ন, কোন খাবার অতিরিক্ত খেলে হাড়ের মারাত্মক ক্ষতি হয়? উত্তর, নোনতা বা লবণ জাতীয় খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে চুইংগাম খাওয়া নিষিদ্ধ? উত্তর, পৃথিবীর মধ্যে সিঙ্গাপুর দেশে চুইংগাম খাওয়া নিষিদ্ধ। প্রশ্ন, মাংস খাওয়ার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যায়? উত্তর, মাংস খাওয়ার পর দুধ খেলে শরীর অসুস্থ হয়ে যায়। প্রশ্ন, আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? উত্তর, আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ত্বক। প্রশ্ন, কি ব্যবহার করলে 10 মিনিটেই চুলের খুশকি দূর হয়? উত্তর, লেবুর রস ব্যবহার করলে 10 মিনিটেই চুলের খুশকি দূর হয়। প্রশ্ন, সকালের থেকে বিকালে আমাদের উচ্চতা কতটা বেড়ে যায়? উত্তর, সকালের থেকে বিকালে আমাদের উচ্চতা 0.1 থেকে 1 ইঞ্চি পর্যন্ত বেড়ে যায়। প্রশ্ন, আমাদের মুখ থেকে পাকস্থলীতে খাবার পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? উত্তর, আমাদের মুখ থেকে পাকস্থলীতে খাবার পৌঁছাতে 7 সেকেন্ড সময় লাগে। প্রশ্ন, সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগ হয়? উত্তর, সকালে খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস রোগ হয়। প্রশ্ন, ঘুম পেলে আমাদের হাই ওঠে কেন? উত্তর, ঘুম পেলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, যার কারণে আমাদের হাই ওঠে। এছাড়া শরীরের ক্লান্তি দূর করতে এবং শরীরের অক্সিজেনের অভাব মেটাতে আমাদের হাই ওঠে। বন্ধুরা, এমনই সব সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন, ভাতের সাথে কি মেশালে ভাত বিভিন্ন রোগের ঔষধ হয়? উত্তর, ভাতের সাথে তেজপাতা মিশালে ভাতের ঔষধি গুণ বেড়ে যায়। প্রশ্ন, প্রতিদিন সকালে কি খেলে স্মৃতিশক্তি বাড়ে? উত্তর, প্রতিদিন সকালে তুলসী পাতা খেলে স্মৃতিশক্তি বাড়ে। প্রশ্ন, খাবার খাওয়ার সময় মোবাইল দেখলে কি ক্ষতি হয়? উত্তর, খাবার খাওয়ার সময় মোবাইল দেখলে খাবার ঠিকমতো হজম হয় না। প্রশ্ন, কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয়? উত্তর, আসলে পেঁপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয়। প্রশ্ন, প্রতিদিন সিঙ্গাড়া খেলে কোন রোগটি হতে পারে? উত্তর, প্রতিদিন সিঙ্গাড়া খেলে কোষ্ঠকাঠিন্য রোগটি হতে পারে। প্রশ্ন, শরীরে কি কমে গেলে আমাদের শীত বেশি লাগে? উত্তর, শরীরে আয়রনের অভাব হলে আমাদের শীত বেশি লাগে। প্রশ্ন, কোন ফুলকে ছুঁলে মানুষের মৃত্যু হয়? উত্তর, এগ্রোস্টেমনা গিথাকো। এই ফুলটির পুরো শরীরে অ্যাসিড এবং রোগের জীবাণু ভর্তি থাকে। এই ফুলকে ছুঁলেই মানুষ পাকস্থলী রোগে আক্রান্ত হয়ে মারা যায়। প্রশ্ন, শীতকালে মোজা পরে ঘুমাতে নেই কেন? উত্তর, রাতে মোজা পরে ঘুমালে রক্ত চলাচল বাধা পায়। প্রশ্ন, প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয়? উত্তর, প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে, মস্তিষ্কের সঠিক কাজকর্ম বজায় থাকে, ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। প্রশ্ন, মেয়েরা পায়ে কালো কার পরে কেন? উত্তর, মানুষের খারাপ নজর থেকে বাঁচার জন্য। বন্ধু, এই সম্পর্কে তোমাদের কাছে অন্য কোনো তথ্য থাকলে তা আমাদেরকে কমেন্টে জানিও।
প্রশ্ন, পৃথিবীর সবথেকে সুরক্ষিত ব্যক্তি কে? উত্তর, পৃথিবীর মধ্যে সবথেকে সুরক্ষিত ব্যক্তি হলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। প্রশ্ন, আমসত্ত্ব খেলে শরীরে কোন উপকার হয়? উত্তর, আমসত্ত্ব খেলে হজম শক্তি বাড়ে, ত্বক ভালো থাকে। প্রশ্ন, রাতের বেলায় গাছ থেকে ফুল তুলতে নেই কেন? উত্তর, রাতের বেলায় গাছে অনেক পোকামাকড় থাকে, আর ফুল তুলতে গেলে সেই পোকামাকড়গুলো কামড়ে দিতে পারে, তাই রাতে ফুল তুলতে বারণ করে অনেকেই। প্রশ্ন, রাতে কালো পোশাক পরে ঘুমাতে নেই কেন? উত্তর, অন্যান্য রঙের তুলনায় রাতে কালো পোশাক পরে ঘুমালে মানুষ দুঃস্বপ্ন বেশি দেখে। প্রশ্ন, সাদা রঙের সাপ কোন দেশে দেখতে পাওয়া যায়? উত্তর, সাদা রঙের সাপ অস্ট্রেলিয়া দেশে দেখতে পাওয়া যায়। প্রশ্ন, অঙ্ক করলে আমাদের বুদ্ধি বাড়ে কেন? উত্তর, যত জটিল কাজে আমরা আমাদের ব্রেনকে সর্বোচ্চভাবে ব্যবহার করব, আমাদের ব্রেনের কর্মক্ষমতা তত বাড়তে থাকবে। প্রশ্ন, কোন দেশের প্রত্যেকটি নাগরিক একজন সৈনিক? উত্তর, ইসরায়েল দেশের প্রত্যেকটি নাগরিক একজন সৈনিক। প্রশ্ন, কোন পাতার রস মাথায় মাখলে উকুন হয় না? উত্তর, পান পাতার রস মাথায় মাখলে মাথায় উকুন হয় না। প্রশ্ন, বেগুন ফুলের রস খেলে শরীরের কোন রোগটি দ্রুত ভালো হয়? উত্তর, বেগুন ফুলের রস খেলে হার্ট অ্যাটাক রোগ ভালো হয়। প্রশ্ন, বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায়? উত্তর, বৃষ্টির জলে কোনো ভিটামিন নেই, তবে এতে কিছু খনিজ এবং অন্যান্য উপকারিতা থাকতে পারে, যা উদ্ভিদের জন্য উপকারী হতে পারে। প্রশ্ন, সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয়? উত্তর, সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়, তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। প্রশ্ন, বাড়ির পূর্ব দিকে কোন গাছ লাগানো অশুভ বলে মনে করা হয়? উত্তর, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির পূর্ব দিকে অশ্বত্থ গাছ লাগানো অশুভ বলে মনে করা হয়। প্রশ্ন, একটা কাগজের তৈরি প্লেন কতটা দূর পর্যন্ত উঠতে পারে? উত্তর, বিশ্ব রেকর্ড অনুযায়ী একটা কাগজের তৈরি প্লেন 226 ফুট পর্যন্ত উঠতে পেরেছে। প্রশ্ন, শরীরে কোন ভিটামিনের অভাব হলে অল্প বয়সেই চুল পেকে যায়? শরীরে ভিটামিন B12 আর B6 এর অভাব হলে অল্প বয়সেই চুল পেকে যায়। প্রশ্ন, কোন সময় জল পান করলে রোগ দূরে পালায়? উত্তর, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 2 গ্লাস জল পান করলে শরীরের রোগ দূরে পালায়। প্রশ্ন, সাইকেল আবিষ্কার হবার কত বছর আগে ট্রেনের আবিষ্কার হয়েছিল? উত্তর, সাইকেল আবিষ্কার হওয়ার 13 বছর আগে ট্রেনের আবিষ্কার হয়েছিল। প্রশ্ন, কোন গাছ কারেন্ট তৈরি করতে পারে? উত্তর, যে কোনো বড় গাছ ইলেকট্রিক তৈরি করতে পারে, তবে তার মাত্রা খুবই সামান্য। প্রশ্ন, খালি পেটে আম খেলে কি হয়? উত্তর, খালি পেটে আম খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয়। প্রশ্ন, 13 নম্বরটা এত অশুভ কেন? উত্তর, আসলে 13 নম্বরটার সাথে অলৌকিক এবং অশুভ ঘটনা কিছু যুক্ত, যার কারণে মানুষের মনে একটা ভয় জন্মে গেছে যে 13 মানেই সেটা অশুভ। প্রশ্ন, প্লাস্টিকের বোতলের জল খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে? উত্তর, নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। বন্ধু, তোমার কোন গ্লাসে জল খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও। প্রশ্ন, কোন ফুলের গন্ধ শুকলে মানসিক চাপ কমে যায়? উত্তর, জুঁই ফুলের গন্ধ শুকলে মানসিক চাপ কমে যায়। প্রশ্ন, আমাদের শরীরের কোথাও ব্যথা লাগলে সেটার অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছতে কতক্ষণ সময় লাগে? উত্তর, আমাদের শরীরে কোথাও ব্যথা লাগলে সেটা আমাদের মস্তিষ্কে পৌঁছতে 0.1 সেকেন্ড সময় লাগে। প্রশ্ন, 4 বছরের একটি শিশু প্রতিদিনে গড়ে কতগুলি করে প্রশ্ন করে? উত্তর, 4 বছরের একটি শিশু প্রতিদিন গড়ে 400 থেকে 500টি করে প্রশ্ন করে। প্রশ্ন, ডাবের জল খেলে শরীরে কোন রোগ ভালো হয়?
উত্তর, ডাবের জল খেলে কিডনি রোগ ভালো হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয়? উত্তর, ফিনল্যান্ড দেশে মশা মারার প্রতিযোগিতা হয়। প্রশ্ন, দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর? উত্তর, দুধ খাওয়ার পর আনারস, কমলা লেবু, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। প্রশ্ন, কি খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায়? উত্তর, স্ট্রবেরি খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন, প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয়? উত্তর, প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। প্রশ্ন, কোন রোগে আক্রান্ত মানুষ সামান্য রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়? উত্তর, হিমোফোবিয়া রোগে আক্রান্ত মানুষ সামান্য রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়। প্রশ্ন, রাতে জেগে দিনে ঘুমালে কোন রোগ হয়? উত্তর, মানসিক বিষণ্ণতা, স্নায়বিক এবং মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রশ্ন, কিভাবে ঘুমালে শরীরে রোগ ব্যাধি হয় না? উত্তর, ঘুমানোর সবথেকে ভালো অভ্যাস হলো ডান কাত হয়ে বা চিত হয়ে ঘুমানো। প্রশ্ন, কোন প্রাণীর দুধ দিয়ে দই বানানো সম্ভব নয়? উত্তর, উটের দুধ দিয়ে দই বানানো সম্ভব নয়। প্রশ্ন, ইসবগুল নিয়মিত খেলে কোন রোগ ভালো হয়? উত্তর, ইসবগুল নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়। প্রশ্ন, কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয়? সঠিক উত্তর হলো আদা খেলে। আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান অ্যাসিডিটির সমস্যা দূর করতে দারুণ কার্যকরী। প্রশ্ন, একজন মানুষের শরীরে তার ওজনের কত শতাংশ রক্ত থাকে? উত্তর, একজন মানুষের শরীরে তার ওজনের 7% রক্ত থাকে। প্রশ্ন, শরীর দুর্বল হলে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায়? উত্তর, শরীর দুর্বল হলে ফলমূল খেলে দ্রুত শক্তি পাওয়া যায়। প্রশ্ন, রাতে বানানো রুটি সকালে খেলে কি হয়? উত্তর, রাতে বানানো রুটি সকালে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়, হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কমে যায় অনেক এবং হজম ক্ষমতা বাড়ে। প্রশ্ন, চোখ বন্ধ করলে আমরা যে রঙটা দেখতে পাই তার নাম কি? উত্তর, এই ইউনিক রঙটার নাম হলো আইগ্রেন গ্রাউ। প্রশ্ন, আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলীর ক্ষতি করে? উত্তর, দুশ্চিন্তা আমাদের পাকস্থলীর ক্ষতি করে। প্রশ্ন, কি করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয়? উত্তর, অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয়। প্রশ্ন, প্রতি সেকেন্ডে আমাদের চোখ আমাদের মস্তিষ্ককে কতগুলি স্থির ছবি পাঠায়? উত্তর, প্রতি সেকেন্ডে আমাদের চোখ আমাদের মস্তিষ্ককে 40টি স্থির ছবি পাঠায়। প্রশ্ন, শীতে খালি পেটে কি খেলে হজম শক্তি কয়েক গুণ বাড়ে? উত্তর, শীতে খালি পেটে উষ্ণ গরম জলে 1 চামচ মধু খেলে হজম শক্তি কয়েক গুণ বাড়ে। প্রশ্ন, জ্বর হলে কি আমাদের মেডিসিন খাবার কোনো দরকার আছে? উত্তর, জ্বর যদি 3 দিনের মধ্যে ঠিক না হয় তাহলে মেডিসিন খেতে হয়। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।